যুবক যখন বিয়ে করেছ তোমাকেও 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এবং পাত্রী যে যাকে গ্রহণ করলে সেও 5 ওয়াক্ত সালাত আদায়কারিণী হওয়া লাগবে। আমাদের দেশে বেনামাজি ছেলের সঙ্গে নামাজি মেয়ে, নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ে দ্বিধার সে বিয়ে হয়ে যায়। কেউ ভ্রুক্ষেপ করে না, চিন্তা ভাবনা করে না। খেয়াল করবেন, সৌদি আরবের ফতোয়া, এটা আমি খুতবার ভিতরে বলেছি, বেনামাজি ছেলের সঙ্গে নামাজি মেয়ের বিয়ে নাই, আবার নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের বিয়ে হবে না, বিয়েই হবে না। আপনি দিলেই কি আর না দিলেই কি। এই জন্য যারা বিবাহ পড়ান, আমাদের বল্লা সমাজের ভিতরে যত ওয়াক্তিয়া মসজিদের ইমাম আছেন, আপনাদেরকে নির্দেশ দিলাম আজকে থেকে, খবরদার কোনো মানুষ যদি বিবাহ পড়ানোর জন্য আপনাকে দাওয়াত করে নিয়ে যায়, আপনি প্রথমে জিজ্ঞেস করবেন এই পাত্র এবং পাত্রী দুইজন 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলে বিবাহ পড়াবেন, আর না হলে সেখান থেকে ফিরে আসবেন। আলেমের একটা ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, আপনাকে গোলামি করার জন্য মসজিদে নিয়োগ দেওয়া হয় নাই। যদি আপনার ব্যক্তিত্ব থাকে, আত্মমর্যাদা থাকে, আপনি কোনো বেনামাজি ছেলের বিবাহ পড়াবেন না, বেনামাজি কোনো মেয়ের বিবাহ পড়াবেন না। সাবধান। যদি আপনার কাছে ওয়াদা করে যে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম, এই আপনার সামনে তওবা করছি, আগামী ওয়াক্ত থেকে এখন যে অবস্থা আছি, সামনে আসরের ওয়াক্ত বা মাগরিব ওয়াক্ত, এখান থেকে শুরু করবো, আর সালাত ছেড়ে দেবো না, তওবা করলাম আপনার সামনে, এইরকম ওয়াদা দিলে বিবাহ পড়াবেন। না হলে ওখান থেকে প্রস্থান করবেন, চলে আসবেন। চাকরি থাক বা যাক, কোনো যায় আসে না, রিজিকের মালিক আল্লাহ। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি খুতবার ভিতরে আমার কর্তৃপক্ষ সামাজিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান করেছিলাম, আসলে নরম নরম কথা বক্তব্য দিয়ে কখনো সমাজ সংস্কার হয় না। এখানে কিছু শাসন, কিছু নিয়ম কানুনের দরকার আছে না নাই? বল্লা মসজিদে যদি বেনামাজির লাশও যায়, নামাজির লাশও যায়, তাহলে পার্থক্যটা কি হলো? এই আইন পাশ করতে হবে। আলহামদুলিল্লাহ, বল্লা সমাজের যারা গুরুত্বপূর্ণ পার্সন, যারা যুব সমাজ, যারা ভবিষ্যতে আমাদের সমাজের কর্ণধার, এক শিক্ষিত শ্রেণী, এর ভিতরে কয়েকজন বিসিএস ক্যাডারও আছে, নাম বললে চিনবেন। তারা আমাকে উৎসাহিত করলো পরবর্তীতে এবং আশ্বস্ত করেছে যে আমরা আপনার সাথে আছি। সামাজিক নেতৃবৃন্দকে বুঝিয়ে যত আমাদের চেষ্টা করা দরকার, কোনো কমতি থাকবে না। বল্লার মতো ঐতিহ্যবাহী মসজিদে কোনো বেনামাজির জানাজা হবে না। খতিব সাহেব ইমাম সাহেব পড়ুক বা না পড়ুক, মুয়াজ্জিনও পড়াবে না, কেউ পড়াবে না, ওখানে উপস্থিত করাই যাবে না, নিষিদ্ধ। স্কুল মাঠে পড়ান, মাদ্রাসা মাঠ আছে সেখানে পড়াবেন, কোনো বেনামাজির লাশ যেন মসজিদে উপস্থিত করা না হয়। এ ব্যাপারে আলোচনা চলছে, শীঘ্র ইনশাআল্লাহ এই আইন পাশ করা হবে এবং ঐতিহ্যবাহী এই বল্লা সমাজ আমরা সেইভাবে প্রস্তুত করব, সংস্কার করব, যেন ভবিষ্যতে এই সমাজ সারা বাংলাদেশের জন্য একটা আদর্শ, একটা মডেল, অনুসরণীয় সমাজে পরিণত হয়। বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই আইন পাশ করলে আপনার ক্ষতি আছে, অনেক ভাইয়ের ক্ষতি আছে। ক্ষতিকার জানেন? যারা বেনামাজি তার ক্ষতি। অনেক কথা শুনেছি ইতিমধ্যেই। আসলে ইসলামী আইনের বিরোধিতা করে তারা, বোতলখোর মদখোর যারা, জানেই যে ইসলামী আইন পাশ হলে আমার খবর আছে, 80টা করে বেত্রাঘাত করবে, বড় বড় বোতল নিষিদ্ধ হয়ে যাবে, খাবো কি তখন? এই চিন্তা করে ওরা চায় যে না, রাষ্ট্র হিন্দু আইনে খ্রিস্টান আইনেই চলুক, আল্লাহর কোরআনের আইন দরকার নেই। আবার বেনামাজিরা চায় না, এই আইন পাশ করলে বেকায়দা ফজরের নামাজে দৌড় মারা লাগবে, আরামের ঘুম পারা যাবে না। এই চিন্তা করে তারা সমালোচনা করে যে দরকার নাই আইনের, এতদিন এভাবে চলছে, হবে চলবে। ভাই, জীবন সারা জীবন আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন তা নয়। পৃথিবী ক্ষণস্থায়ী, কতক্ষণ বাঁচবেন এই পৃথিবীর কেউ বলতে পারে না, কোনো জ্যোতির্বিজ্ঞানী পারে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আপনি 2 দিনের হায়াত নিয়ে, সাময়িক জীবনের হায়াত নিয়ে এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কেন? আপনার মৃত্যুর পরে আপনার 5 ওয়াক্ত সালাতের হিসাব আপনাকে নেওয়া হবে, অথচ সেই ইবাদতের জন্যই আপনাকে শাসন করা হচ্ছে। এই শাসন যদি না মানেন, বিরোধিতা করেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। মনে রাখবেন, সাবধান। যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে চুপ থাকবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আদর্শ পরিবার গঠন করতে হলে সামাজিক একটা সুবিচার, সামাজিক একটা আইন ও শাসন দরকার আছে না নাই? একা একা কিন্তু হবে না ভাই।
সামাজিক শাসন যখন কঠোর হবে, বল্লা সমাজের ভিতরে মাদক দ্রব্য সাপ্লাই বন্ধ হবে। কথা ঠিক কিনা? এখানে ওখানে, স্কুল মাঠে, মাদ্রাসা মাঠে, আনাসে কানাসে রাতের অন্ধকারের মাগরিবের পরে মাদক বিক্রি, মাদকের সাপ্লাই যদি বন্ধ করা হয়, তাহলে পুরো সমাজ ভালো হতে বাধ্য। ঠিক কিনা? শুধু নরম নরম বক্তব্য, মঞ্চ কাপি আর খুতবার মেম্বার ভাঙচুর করে কোনো লাভ আছে? বক্তব্য সারা জীবন যদি দেই ভাই, হয়তো এক দুইজনের হেদায়েত আল্লাহ দিতে পারেন, কিন্তু আইন ও শাসন ইসলামে, এই জন্যই ইসলামের আইন ও শাসন দেওয়া হয়েছে। এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে 100-এ 100 ফল। তবে যদি আরো উপর থেকে আইনটা পাশ হয়, যেখানে আইন পরিষদ, মন্ত্রী পরিষদ, সংসদ ভবন, সেখান থেকে যদি আমাদের যারা যখন রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি মুসলমান হিসেবে এই আইনটা পাশ করে দেয়, সমস্ত সরকারি আমলা কামলা থেকে শুরু করে শিক্ষক কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি অফিস আদালত যেখানে যারা আছে প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। তদন্ত করে যদি এটা প্রমাণিত হয় যে কেউ নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাকে সাসপেন্ড করা হবে। ওই বান্দা আর চোখে ঘুম আসবে না, চাকরি বাঁচানোর জন্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। কথা বল ঠিক কিনা? চাকরি বাঁচানোর জন্য নামাজ পড়তে পড়তে একটা সময় আল্লাহর ভয় ভিতরে এসে যাবে, তখন আর ছাড়বে না। এই জন্য মায়ের উপরে কোনো ওষুধ নাই, বুঝছেন? কিছু শাসন দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।